নমস্কার দর্শক বন্ধুরা, হৃদয় বিনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এসেছি একটা সাবেকি রান্না নিয়ে, ধোকার ডালনা। যদিও আমাদের প্রত্যেকের খুব পছন্দের একটা পদ, কিন্তু আমরা হয়তো অনেক সময় লং প্রসেসের জন্য এই রান্নাটি এড়িয়ে যাই। কিন্তু কেউ করে দিলে তখন চেটেপুটে খেয়ে নিই। তো আমি আজকে আপনাদের দুটো খুব সাধারণ উপায় বলবো, যাতে আপনারা লং প্রসেসের ঝামেলাও এড়াতে পারেন আর নিজেরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি নিয়েছি ছোলার ডাল। তবে এটা মটর ডালেও করা যায় এবং ছোলা ও মটর দুটো ডাল মিশিয়েও করা যায়। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা মিক্সারে পেস্ট করে নেব। তবে পেস্ট আমি একদম মিহি করব না, একটু দানা দানা মতো যেন থাকে সেদিকে খেয়াল রাখবো। এতে হয় কি, খেতে ভালো লাগবে আর ভাজার সময় ধোকাগুলো ভেঙে যাবে না। ডালের সাথে একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নেব। দেখুন, পেস্টটার টেক্সচার ঠিক এই রকম হবে, দানাযুক্ত। ফাইন পেস্ট কিন্তু একদমই নয়। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। হিং থেকে গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। আদা বাটা তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। 20 সেকেন্ড মতো নেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা দিলাম সুন্দর রঙের জন্য। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর হলুদ আর সামান্য চিনি। এবার ইনগ্রেডিয়েন্টসগুলো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করা ছোলার ডাল। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখতে হবে। ছোলার ডালের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু সাবধানে। কারণ যত সময় যাবে ডাল ড্রাই হতে থাকবে আর ইনগ্রেডিয়েন্টসগুলো ডালের সাথে ভালোভাবে মিশবে না। আমরা দেখতেই পাচ্ছি যে ডালের সাথে ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশে গেছে। দিয়ে দিলাম সামান্য বিট নুন। বিট নুন মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আজওয়ান। আজওয়ান ধোকার টেস্ট অনেকটাই এনহ্যান্স করে। ডালের মিশ্রণটা কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে আসছে, তার মানে ধোকার জন্য ডালটা পুরোপুরি রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তার আগে আমি একটা থালায় তেল মাখিয়ে নিচ্ছি। এবার থালার মধ্যে ডালটা নামিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে চেপে চেপে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা খুন্তিরও সাহায্য নিতে পারেন। তেল মাখিয়ে নেওয়ার জন্য যখন ধোকার পিসগুলো থালা থেকে তোলা হবে, তখন কোনো পিসেরই কোনো পোর্শন থালার মধ্যে লেগে থাকবে না, সুন্দরভাবে থালা থেকে উঠে আসবে। ঠান্ডা করে নেওয়ার পর আমি ধোকার পিসগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের আকারে কেটে নেবেন। আমি ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি। সাধারণত ধোকার পিস সবাই ডায়মন্ড শেপেই করে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো পিসের কোনো পোর্শনই থালায় লেগে থাকছে না, আর পিসগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। এর জন্য ডালটা নামাবার আগে অবশ্যই থালায় তেল মাখিয়ে নিতে হবে এবং ঠান্ডা হওয়ার পর তবেই কাটতে হবে। এবার ধোকাগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য কড়াইতে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিচ্ছি। এবার একে একে 4টে ধোকা দিয়ে দিচ্ছি। একসাথে বেশি পিস দেব না, অল্প অল্প করে ভাজলে একটা পিসও কিন্তু ভেঙে যাবে না। ভিডিও শুরুতে আমি ধোকার ডালনার লং প্রসেস এড়ানোর উপায় বলবো বলেছিলাম। দেখুন, ধোকাগুলো আমি আগের দিন সন্ধ্যাবেলায় শুধু বানিয়ে রেখেছিলাম। এতে আজকে আমার সময় খুবই কম লাগবে। যখন আমি ধোকা বানাই, বেশি পরিমাণ করে বানিয়ে নিই, তারপর দুটো আলাদা আলাদা টিফিন বক্স করে ফ্রিজে রেখে দিই। তারপর যেদিন আমি ধোকার ডালনাটা বানাবো মনে করি, সেদিন ধোকাটা ভেজে নিয়ে ডালনাটা বানিয়ে নিই।
এতে সময় অনেকটাই কম লাগে। দ্বিতীয় উপায়টা হলো, ধোকাগুলো ভাজতে যেহেতু বেশি সময় লাগে গ্যাসের ফ্লেম সিমে করে ভাজার জন্য, তাই তখন অন্য একটা কড়াইয়ে মশলাটা রেডি করে নেওয়া। আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হিং। হিং থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে। সামান্য একটু পরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। ফোড়নগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা। আদা বাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। যোগ করছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচি তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব ইনগ্রেডিয়েন্টস ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে অল্প গরম জল দিয়ে মশলাটা কষানোর জন্য ঢেকে দিচ্ছি। মশলাটা তৈরি করতে করতে আমার সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, একটা ধোকাও ভাঙেনি, প্রত্যেকটা ডায়মন্ড শেপেই আছে আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে। মিনিট 10 পর ঢাকা খুলে দেখতে পাচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলু আমি ভেজে নেব না, মশলার সাথে কষিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি প্রতিটা রান্নায় যতটা কম তেলে করতে পারা যায়। খুব ভালোভাবে মিনিট 3-4 মশলার সাথে আলুটা নেড়েচেড়ে নিয়ে কষানোর জন্য ঢেকে দিচ্ছি। ঢাকা খুলে দেখতেই পাচ্ছি যে আলু অনেকটাই কষে গেছে আর এর মধ্যে আমি যোগ করে দিয়েছিলাম সামান্য মটরশুঁটি। ভালো করে একবার নেড়েচেড়ে নিয়ে আলু সিদ্ধ হওয়ার জন্য গরম জল যোগ করছি। গরম জল দিলে সিদ্ধ তাড়াতাড়ি হবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে আর পদটির স্বাদও অপূর্ব হবে। মিনিট 12-15 পর ঢাকা খুলে দেখতে পাচ্ছি যে আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে যোগ করে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপর যোগ করছি ঘি আর তারপর ভাজা মশলা। ঝোল কিন্তু আমি বেশি কমাবো না, কারণ ভাজা ধোকাগুলো দিলেই ধোকাগুলো অনেকটাই ঝোলটা সোক করে নেবে। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। মিনিট 5 জন্য ঢেকে দিয়েছিলাম যাতে ঘি আর ভাজা মশলার গন্ধ গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। এবার ধীরে ধীরে ঢেলে নিচ্ছি ধোকার ডালনা। খুব সুন্দর ও অপূর্ব স্বাদের নিরামিষ একটা পদ এই ধোকার ডালনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। হারিয়ে যাওয়া ও আধুনিক রান্নার মেলবন্ধন পেতে গেলে দেখতে থাকুন হৃদয় বিনার হেসেল। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।